বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আইএমএফের ধারণার চেয়েও অনেক বেশি। দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানান আইএমএফ মিশন প্রধান। গেল ৩ ডিসেম্বর এই মিশন কাজ শুরু করে। গতকাল সমাপনী সভা করেন অর্থ উপদেষ্টার সাথে। অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মিশন প্রধান বলেন, অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং ব্যাংক খাতের সংস্কার অব্যাহত রাখতে হবে। চলমান ঋণের চতুর্থ কিস্তি এবং নতুন ঋণ মিলিয়ে মোট $130 কোটি বাংলাদেশকে সহায়তা দেবার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছে আইএমএফ। তিনি বলেন, আইএমএফের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। অর্থনীতি নিয়ে কাজ করে এই সংস্থা। তথ্য উপাত্তের ভিত্তিতেই বাংলাদেশের অর্থনীতিকে বিচার বিশ্লেষণ করা হয়েছে। টাকা ছাপিয়ে সংকট সামাল দেওয়ার উদ্যোগে শঙ্কা প্রকাশ করেন মিশন প্রধান। বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে সতর্ক থাকতে হবে। Significantly and inflation remains elevated. চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি, মূল্যস্ফীতি উচ্চমাত্রায় রয়ে গেছে। ব্যাংকিং খাতের মাধ্যমে দেশের বাইরে পুঁজি প্রবাহের কারণে বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ তৈরি হয়েছে। অন্যদিকে কর রাজস্ব কমে গেছে, যা অর্থনীতিতে সংকট বাড়িয়েছে। পরিস্থিতি উত্তরণে সংস্কার চালিয়ে যেতে হবে। These challenges are further exacerbated by দর্শক, সচিবালয়ে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন আইএমএফ মিশন প্রধান। সেখানে আছেন সহকর্মী রিমন রহমান, বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সাথে। রিমন, আইএমএফ মিশন প্রধান ব্রিফিং আর কি বললেন আপনার কাছ থেকে বিস্তারিত একটু জানতে চাই। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ন্যান্সি, যে ৩ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত এই ১৬ দিন বাংলাদেশে সফর করেন একটি আইএমএফের প্রতিনিধি দল, এবং সেখানে যিনি নেতৃত্ব দেন তিনি হচ্ছেন ক্রিস পাপা জর্জিও। তিনি আজকে ব্রিফিং করলেন অর্থ মন্ত্রণালয়ে, এবং সেখানে তিনি কয়েকটি বিষয় স্পষ্ট করেছেন। একটি হচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি যে আইএমএফের বোর্ড মিটিং, সেই মিটিংয়ে বাংলাদেশের যে প্রতিশ্রুত যে চতুর্থ ঋণের যে কিস্তি রয়েছে সেই কিস্তি ছাড় করার বিষয়ে সিদ্ধান্ত হবে। পাশাপাশি বাংলাদেশকে নতুন যে ঋণ সহায়তা চাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, সেটি ছাড় করার বিষয়ে কিন্তু সেখানে সিদ্ধান্ত হবে। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক খাত বা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার নিয়ে কিন্তু তিনি কিছু কথা বলেছেন। সেখানে একটি হচ্ছে কয়েকদিন আগে যে দুর্বল ব্যাংকগুলোর জন্য ২২,০০০ কোটি টাকা ছাপিয়ে বাংলাদেশ ব্যাংক সরবরাহ করেছে, সেই অর্থ বাংলাদেশের যে মূল্যস্ফীতি এখন চলমান রয়েছে তা উস্কে দেবে, এবং সেটি ভয়ের কারণ বলেও তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে এই টাকা দ্রুত সময়ের মধ্যে বাজার থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি চলমান যে মূল্যস্ফীতি রয়েছে, যেটি 11.৫% মতো, সেই মূল্যস্ফীতি সহনীয় করার ক্ষেত্রে যে বাংলাদেশের যে উদ্যোগ, সেই উদ্যোগটি প্রশংসিত নয় বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের সমমনান্য যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো কিন্তু এত মূল্যস্ফীতি নেই। অর্থাৎ বাংলাদেশের যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে পদক্ষেপগুলো ছিল, সেগুলো কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন বা পরিপালন করা হচ্ছে না। অন্যদিকে ব্যাংক খাতের সংস্কারের বিষয়ে তিনি উল্লেখ করেছেন বারবার। তিনি বলেছেন যে খেলাপি ঋণের একটি পাহাড় সম খেলাপি ঋণ রয়েছে, এবং সেই খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। বর্তমান যে সরকার রয়েছে তারা বা বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো যথার্থ, তবে সেই সিদ্ধান্তগুলো পরিপালন করার ক্ষেত্রে আরও আন্তরিক হতে হবে বলে তারা নিশ্চিত করেছেন। পাশাপাশি অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু তাদের বেশি অনেক তারা কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই অভ্যন্তরীণ আয় বৃদ্ধি বাড়াতেই হবে, তা না হলে বাংলাদেশের যে উন্নয়ন বা বাংলাদেশের যে ঋণের যে কিস্তি পরিশোধের বিষয়, সেটি কিন্তু একটি ঝুঁকির পর্যায়ে চলে যাবে। এবং তারা বলছেন যে বাংলাদেশের যে কর কাঠামো রয়েছে তারা এই অঞ্চলের মধ্যে জিডিপির তুলনায় খুবই কম, এবং তারা বলছেন যে বাজেটে যে কর ছাড়গুলো দেওয়া রয়েছে সেই ছাড়গুলো কিন্তু তুলে নিতে হবে। পাশাপাশি তারা বলেছেন যে আর্থিক খাতের সংস্কার চলমান রাখতে হবে, এবং ব্যাংকের যে সংকোচনমূলক মুদ্রানীতি সেটি অব্যাহত রাখতে হবে। ন্যান্সি। রিমন, আপনাকে ধন্যবাদ।